সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শুরু শেষ সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, যেই গুনাহ হয় নাই হবেও না, আপনার দ্বারা গুনাহ হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তারপরেও আপনাকে নিষ্পাপ মাসুম হিসাবে ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আপনি এত পরিমাণে ইস্তেগফার কেন পাঠ করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে যে আমাকে নিষ্পাপ ঘোষণা করেছেন, আমাকে যে গুনাহ মুক্ত রেখেছেন, আমাকে যে পাপ মুক্ত রেখেছেন, এজন্য কি আল্লাহ তাআলার শুকরিয়া আমার আদায় করার দরকার নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দরকার আছে আল্লাহর শুকরিয়া আদায় করার। নবী যে বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দয়া করে ক্ষমা করেছেন, এর শুকরিয়া স্বরূপ আমি দৈনন্দিন এত পরিমাণে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করি, এত পরিমাণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। দেখেন না, নামাজের পরে নামাজ শেষ করার সাথে সাথে সুন্নত কি? সুন্নত আমাদের দেশের বিভিন্ন জায়গায় নামাজ শেষ, ফরজ নামাজ শেষ, সাথে সাথে আল্লাহুম্মা আমিন হাত তুলে দোয়া করা শুরু করে। আসলে নামাজের পরের শিক্ষা কি? নামাজের পরের সালাম শেষ, সাথে সাথে একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আয়াতুল কুরসি পাঠ করা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াগুলো পাঠ করা। আরো বিভিন্ন মাসনুন দোয়া আছে, 3 তাসবিহ আছে, এগুলো পাঠ করা, এগুলো হলো সুন্নত। নামাজের ভিতরে কি গুনাহ হইছে যে প্রথমে আগে ইস্তেগফার করে নিতে হবে? নামাজ পড়াটা কি গুনাহ? আমার কথা বুঝেন নাই? নামাজ পড়াটা কি অপরাধ? তারপরেও নামাজের সাথে সাথে ইস্তেগফার করা, এটা সুন্নত। আল্লাহর কুদরতি পায়ে মাথা নত করার মতো সম্মান, এত বড় শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে আর নাই। এত বড় শ্রেষ্ঠ একটা ইবাদতের সুযোগ যে আল্লাহ তাআলা দিলেন আমাকে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ ইস্তেগফার করা। আল্লাহ, তুমি তো আমাকে সুযোগ দিছিলা, না জানি এর ভিতরে আমার কোনো কমতি আছে কিনা, না জানি এর ভিতরে আমার কোনো ভুল আছে কিনা, আল্লাহ দয়া করে তুমি আমাকে ওই ভুলগুলো মাফ করে দাও। আর তোমার যে ইবাদত করতে পারলাম, এজন্য শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ, তুমি আমাকে আরেকবার এরকম উত্তম ইবাদতটা করার সুযোগ করে দাও। তাহলে ভুল ত্রুটি স্বীকার করে নেওয়া, ভুল স্বীকার করা, এটা কোনো ছোট মানুষের কাজ নয়। ভুল স্বীকার করতে পারা, এটা বহুত বড় দিলের অধিকারী হইতে হয়। ভুল সবাই স্বীকার করতে পারে না। ভুল স্বীকার করার জন্য ওইরকম উদার মন, ওইরকম বহুত বড় মনের অধিকারী হইতে হয়। ভুল সবাই মাইনা নিতে পারে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাদের আলোচনা করলেই যার নাম মানুষ বুক ভরে মুখ ভরে আলোচনা করে, গর্বের সাথে আলোচনা করে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তার দায়িত্ব গ্রহণ করেন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দায়িত্ব গ্রহণ করেন, ওসমান, আলী, এমনকি মুসলমানদের খলিফা যারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে, তারা যখনই দায়িত্ব গ্রহণ করেছেন, প্রায় প্রত্যেকেরই সর্বপ্রথম ঘোষণাই ছিল, আমাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে এই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি সঠিকভাবে পালন করি, তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর যদি আমার দায়িত্বের ভিতরে আমি ভুল করি, অন্যায় করি, তাহলে আপনারা আমাকে সেই ভুলগুলো দেখায় দিবেন, আমি আমার সেই ভুলগুলো সংশোধন করব। যার ফলশ্রুতিতে দেখা গেছে, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একবার কিছু হাদিয়া এসেছিল, কাপড়ের হাদিয়া, সবার গায়ে একটা কাপড় ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দেওয়ার সময় তার গায়ে কাপড় দুইটা, গায়ে কাপড় দুইটা। পিছন থেকে একজন কৃতদাস দাঁড়ায় বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি খুতবা পড়ে দিবেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন বলো? যে আজকে মসজিদে যারা উপস্থিত আছে তাদের সবার গায়ে কাপড় মাত্র একটা, আপনার গায়ে নতুন কাপড় দুইটা দেখতে পাচ্ছি, আপনি নিয়ম অনুযায়ী একটা কাপড় পান, কিন্তু আপনার গায়ে যে 2 কাপড় দেখতেছি, দ্বিতীয় কাপড় আপনি কোন ক্ষমতার ভিত্তিতে নিলেন, এটা আগে স্পষ্ট করেন, তারপরে খুতবা দেন, না হয় আমরা আপনার খুতবাই শুনব। বুঝতে পারছেন কার কাছে কোন প্রশ্ন করছে? এই বাংলাদেশের মতো মাত্র 57,000 বর্গ কিলোমিটারের একটা রাষ্ট্রপ্রধানকে নয়, অর্ধ জাহানের রাষ্ট্রপ্রধানের কাছে এই প্রশ্ন করছে।
সারা পৃথিবীর অর্ধেক যিনি রাজত্ব করেছেন, তার কাছে এই প্রশ্ন করেছে দ্বিতীয় কাপড়টা কোন ক্ষমতার ভিত্তিতে নিলেন, কোন যুক্তিতে নিলেন, কোন আইনে নিলেন, সেটা আগে বলেন, তারপরে খুতবা দেন, না হয় কথাই বলা যাবে। আর আমাদের নেতাদেরকে যদি বলা হয় যে আপনি এইগুলো কোত্থেকে পাইলেন, অবস্থাটা কি দাঁড়াবে? ও ভাই আছে তা চামড়া তুলে, ওর চামড়াও তুলবে না, ওই নাই হয়ে যাবে, দুনিয়ার থেকেই উধাও হয়ে যাবে, ওরে আর খুঁজা পাওয়া যাবে না পরের দিন। এজন্য ভুল স্বীকার করতে পারা, ভুল বুঝতে পারা, নিজের ভুল স্বীকার করতে পারা, এটা বড় বড় মনের অধিকারী, এটা যার তার মাধ্যমে সম্ভব হয় না। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে গেছিলেন, হে পুত্র, অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে এটাও একটা উপদেশ যে যখন তোমার ভুল হবে, ভুলকে তুমি স্বীকার করবা, কারণ যারা ভুল স্বীকার করতে পারে তারাই সবচেয়ে বড় ব্যক্তি। ভুল স্বীকার করার জন্য অনেক বড় মনের অধিকারী হইতে হয়, ছোট মন নিয়ে, তুচ্ছ মন নিয়ে কেউ ভুল স্বীকার করতে পারে। হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি তার ভুল বুঝতে পারলেন বলে নৌকা থেকে ঝাঁপ দিয়ে নদীতে গেলেন, নদীর থেকে মাছ তাকে গিলে ফেললো। তারপরে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলেন তিনটা অন্ধকারের মধ্যে পড়ে। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা সাগরের পানির অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার। এই তিন অন্ধকারে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হে আল্লাহ, আপনি একমাত্র আমার আশ্রয়দাতা, আমার মুক্তিদাতা, আপনি একমাত্র আমাকে পথ দেখাতে পারেন, আমাকে রক্ষা করতে পারেন। অতএব আল্লাহ, আপনি আমার কৃত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সৎ সাহস দিয়ে বলতেছেন, সৎ সাহস দিয়ে বলতেছেন, হে মুমিনরা শুনে রাখো, দুনিয়ায় চলা অবস্থায় তোমাদের ওই রকম হাজারো ভুল হতে পারে, হাজারো অপরাধ হতে পারে। যখন তোমাদের ভুল হয়ে যাবে, তোমরা নিজেকে অহংকারের দিকে ঠেলে দিবে না। ওই যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেমন অহংকার করেছিল, এরকম অহংকার করবে না। নূহ আলাইহিস সালামের জাতি যেমন বেয়াদবি করেছিল, তোমরা বেয়াদবি করবে না, বরং হযরত ইউনূস আলাইহিস সালাম যেভাবে ক্ষমা প্রার্থনা করেছিলেন, সেভাবে যদি তোমরা ক্ষমা প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দান করব। আল্লাহর ঘোষণা, ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা নাজাত দান করবেন, ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। তাহলে আমরা কি ভুল করার পরে নৈরাশ হব, অহংকার করব, নাকি আল্লাহর কাছে ক্ষমা চাবো? আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করা এবং ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই যে দোয়া শিক্ষা দিলেন, সেই দোয়া থেকে আমাদেরকে অনেকগুলো বিষয় শিখার আছে। কিন্তু আমরা মুসলমানেরা সেই দোয়া থেকে নিজেদেরকে আল্লাহর গুনাহ থেকে, আল্লাহর কাছ থেকে মাফ করানোর জন্য সেই দোয়া পাঠ না করে আমরা এখন এই দোয়াকে বানায় নিয়েছি খতম করার দোয়া। এটাতে খতম পড়ি না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খতমের নাম দিয়েছে জালালি খতম, মানে এটা পড়লেই জালালি শুরু হয়ে যাব, তারপরে সমস্ত আপদ বিপদ কাইটা শেষ হয়ে যাবে। এখন দেখতেছি ছোট থেকে নিয়ে এই পর্যন্ত যতবার খতম পড়ছি, এই খতম পড়ার পরে বেশিরভাগই মানুষ মরে যায়, বেশিরভাগই মারা যায়। অথচ এই দোয়া পাঠ করে তিনি মৃত্যুর মুখ থেকে বাঁচলেন। সাগরের ভিতরে পড়ার পর তো মানুষ এমনিই মরে যায়, তারপরে আবার মাছে গিলছে, আবার রাতের বেলা। এই তিন অন্ধকার, তিনটা বিপদ একসাথে। এরপরে যখন তিনি এই দোয়া পাঠ করলেন, আল্লাহ তাআলা তাকে নিজ দায়িত্বে তাকে মুক্তি দান করলেন। সাগরের পারেই তাকে ফেরত দিলেন, সেখানে আল্লাহ তাআলা নিজে তাকে চিকিৎসা দিলেন, তার প্রাণীদের মাধ্যমে আল্লাহ চিকিৎসা দিলেন। আল্লাহ চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাইলেন। আর আমরা দেখি এই খতম পড়লে মানুষ আরো ভালো মতো মরে। তাহলে এটা কি আসলে কি মরার দোয়া না বাঁচার দোয়া? কিন্তু বাঁচার দোয়াকে আমরা মরার পদ্ধতিতে পড়ি দেখে আল্লাহ আমাদের মারে। এটা না করে যদি যার অপরাধ সেই যদি আল্লাহর কাছে মাপ চাইতাম, তাহলে আল্লাহ আমাদেরকেও বাঁচাবেন, আমাদেরকে মারবেন না।
এটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা দরকার ছিল, নিজের ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করার দরকার ছিল। ওইটা বাদ দেখ, খতম পড়াই, খতমের দোয়া বানাইছে, এই জন্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়ে দিতেছে। দেখ দোয়া করবি আরো ভালো মতো। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনের মৌলিক শিক্ষার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। কুরআনের এই দোয়াগুলো দেয়া খতম করা না, তাবিজ বানানো না, বরং কোরআনকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নাযিল করেছেন, কোরআন পড়বো, বুঝবো, উপলব্ধি করব, কোরআনের নির্দেশগুলো মানবো, কোরআনের নিষেধগুলোকে বর্জন করব, সেভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন দোয়া পাঠ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া শুনলেন, দোয়া কবুলও করলেন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন, ইউনূস মাছের পেটে থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডেকেছে কায়মন বাক্যে, একাকীভাবে এমন ভাবে ডাক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি তার ডাককে যথাযথভাবে শুনেছি, উপলব্ধি করেছি এবং তাকে মুক্তি দিয়েছি। এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে এত নিরাপদে মুক্তি দান করলেন, পানির নিচে মাছের পেটে থাকা অবস্থায় কোনো মানুষ বাঁচতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় নদীর পাড়ে রাখলেন। এই যে কিছু সময় তিনি মাছের পেটে ছিলেন, মাছের পেটে থাকার কারণে শরীরটা সিদ্ধ হয়ে গেছিল, নরম হয়ে গেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছায়া দেওয়ার জন্য সেখানে লাউ গাছের ব্যবস্থা করলেন। এখন তো তাকে খাবার খেতে হবে, এই সাগরের তীরে তাকে কে খাবার দিবে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল আকৃতির একটা প্রাণী সেখানে পাঠাইলেন, যে তাকে নিয়মিত দুধ পান করাতো। আল্লাহ রব্বুল আলামিন ছায়ার ব্যবস্থা করলেন, খাবারেরও ব্যবস্থা করলেন। সময়ের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের ভিতরেই তাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করলেন। সুস্থতা দান করে তাকে আবার সেই জায়গা থেকে নিনওয়া নামক এলাকায় পাঠালেন। সেই এলাকায় যাওয়ার পরে আবার তিনি দাওয়াতের কাজ শুরু করলেন। প্রায় 1 লক্ষের অধিক মানুষ তার দাওয়াতে ঈমান গ্রহণ করলো, তাওহীদ গ্রহণ করলো, আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুদীর্ঘ কাল পর্যন্ত দুনিয়াতে সম্মানের সাথে বাঁচায় রাখলেন। বুঝতে পারছেন তো বিষয়টা? আল্লাহর কাছে শুধুমাত্র একবার দোয়া করছেন, এই দোয়া বইরা দোয়া করার কারণে আল্লাহ বসবাস করায়, তারপর তাকে দুনিয়ার থেকে বিদায় করেছে। আর আমরা মানুষকে দাওয়াত দিতে গেলে, ইসলাম বুঝাইতে গেলে, ঈমান বুঝাইতে গেলে মানুষ আমাদের সাথে রাগ করলে আমরাও তাদের সাথে রাগ করে নেই, একেবারে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানায় দেই, যে ও আমার কথা শুনে নাই, আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার দিকে আসে নাই, আমার দলের দিকে আসে নাই, আমার জামাতের দিকে আসে নাই, আমার পক্ষের দিকে আসে নাই। এজন্য আমরা মনে করি যে ও একেবারে শেষ হয়ে গেছে। না, দায়িত্ব এটা নয়। একজন দাওয়াত একবার প্রত্যাখ্যান করবে, তার কাছে মৃত্যু পর্যন্ত বারবার যাইতে হবে, বারবার বুঝাইতে হবে। এটাই নবীওয়ালা কাজ, এটাই নবীওয়ালা শিক্ষা, এটাই নবীদের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন। অতএব যাদের ভিতরে আমরা এই সিফতগুলো পাবো, যে দাওয়াত প্রত্যাখ্যান করলে রাগান্বিত হয় না, দাওয়াত প্রত্যাখ্যান করলেই তাকে জাহান্নামী বানায় দেয় না, দাওয়াত প্রত্যাখ্যান করলেই তাকে নিজের শত্রু গণ্য করে না, বরং তার কাছে আরো গুরুত্ব নিয়ে যায়, যে ভাই তুমি এই দাওয়াত গ্রহণ করো, এই দিন তুমি বুঝো, বোঝার চেষ্টা করো, যে বেশি বেশি তারপরেও তার কাছে যাবে। আমরা মনে করতে পারবো তারাই আসলে মৌলিকভাবে নবীওয়ালা কাজের উপরে আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৌলিক অর্থেই নবীওয়ালা কাজের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। একজন যদি একবার দাওয়াত প্রত্যাখ্যান করে, মৃত্যু পর্যন্ত যেন তার কাছে দাওয়াত পৌঁছাইতে পারে। আল্লাহ আমাদেরকে সেই মন মানসিকতা, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।